হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি। আর আমি এবার থেকে ভেবেছি কিছু কিছু কমেন্ট আমি ভিডিওতে যে কমেন্টগুলো আসে সেইগুলো নিয়ে একটু করে আলোচনা করব। তাহলে কমেন্টগুলো আপনাদেরও শোনা হয়ে যাবে। আর এমনিতে অনেক অনেক ভালো কমেন্টও যারা করেন ওনাদের অনেক কিছু জানার থাকে। তো আমি যদিও কমেন্টে রিপ্লাই দিই, না দেওয়া হয় না, তবুও ভিডিওতে ভালো করে যদি আলোচনা করে যদি কারোর কিছু জানার থাকে তখন সেটা জানতে বুঝতে সুবিধা হবে। তো ভেবেছি প্রত্যেকটা ভিডিওতে যদি সেরকম কোনো কমেন্ট আসে তাহলে সেই কমেন্টগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো তারই মধ্যে একটা কমেন্ট, আমি যে গোপালের ভিডিওটা বানিয়েছিলাম, ওই যে গোপালকে নিয়ে যাওয়া আসার এই ব্যাপারটা নিয়ে পুরো একটা গোপালের যে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে, মানে খুবই চোখে লাগার মতো একটা কমেন্ট। তো ওটা আলোচনা করব ভাবছিলাম, তো কোনো ভিডিওতেই করা হয়ে উঠছিল না, তো ভাবলাম এইটাতে আলোচনা করি। তো কমেন্টটা হচ্ছে, আমি যে বলেছিলাম যে বাড়ি থেকে গেলে গোপালকে তো বলে যেতেই পারেন যে আমার বাড়িটাকে গোপাল দেখে রেখো, তুমি আমার ঘরটাকে তুমি দেখে রেখো, আমার ঘর কি, তোমারই তো ঘর, তুমি তোমার ঘরকে দেখে রেখো, এরকমভাবে আমি বলে রেখেছিলাম। তো তখন ওই কমেন্টটা আমাকে একজন করেছেন যে তাহলে তো গোপাল ঠাকুর বাড়ির কেয়ারটেকার হয়ে গেল। মানে সত্যি এই রকম ধরনের চিন্তাভাবনা আসে কি করে? মানে এই রকম ধরনের চিন্তাভাবনা সত্যি হ্যাটস অফ। মানে সমাজে সত্যি কথাই এই ধরনের চিন্তাভাবনার লোক না থাকলে না আমাদের সমাজটা খুবই ভালো হয়ে যেত, তাহলে আর ভালো খারাপের দিকটা থাকতো না। সত্যিই তাই। তো এটাকে মেনে নেওয়াটাই ভালো যে হ্যাঁ, সমাজে কিছু খারাপ চিন্তাভাবনারও লোকজন থাকে। তো ভগবানকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা সত্যি মানে করেন কি করে সেটাই ভেবে পাই না। তাহলে আমার বাড়ির ঠাকুরকে যদি আমি বাড়ি থেকে যাওয়ার সময় বলে যাই যে ঠাকুর আমার ঘরটাকে দেখে রেখো, তাহলে সেটা যদি আমার কেয়ারটেকার হয়ে যায়, তাহলে আপনি যে আমাকে কমেন্টটা করেছেন, আপনি কি কোনো সময় কোনো বিপদে আপদে পড়েন না? আর কোনো শারীরিক অসুস্থতা বাড়ির কেউ এরকম কি কোনো দিন কোনো কিছু হয় না? তা তখন কি ভগবানকে ডাকেন না যে ঠাকুর দেখো, একটু রক্ষা করো, আমার এই পরিস্থিতি থেকে উদ্ধার করো? তাহলে তখন আপনাকে কি বলবো? তখন আমার ঠাকুর যদি বাড়ি দেখার জন্য কেয়ারটেকার হয়, তাহলে আপনারটা কি বলবো? বডিগার্ড? আপনি যখন বিপদে পড়েন তখন ভগবানকে যখন ডাকেন তখন যে দেখিয়ে রেখো, রক্ষা করো, এই কথাটা তো অবশ্যই নিশ্চয়ই বলেন। তাহলে যে রক্ষা করে তাকে তো বডিগার্ডই বলে। তাহলে কি আপনার ঠাকুরকে কি বলবো? বডিগার্ড? নাকি আপনি ভগবানকে ডাকেনই না, আপনার প্রয়োজনই পড়ে না, আপনি একাই 100, যে ঠাকুরকে কোনো সময় ডাকার প্রয়োজনই হয় না যে ঠাকুর রক্ষা করো, দেখো আমাদেরকে রক্ষা করে রেখো? এটা বলার মনে হয় প্রয়োজনই হয় না। হয়তো হতে পারে। আমরা তো মনে করি আমাদের ওপরে ভগবানই আছেন, মাথার ওপরে আমাদের ভগবানই, রক্ষা করার দায়িত্ব, আমাদেরকে ভালো রাখার দায়িত্ব সবই সেই ভগবানের ওপরেই। আমরা ওনার জন্যই ভালো আছি, ওনার জন্যই ভালো থাকবো। উনি যদি চান তবেই আমরা ভালো থাকতে পারবো, উনি যদি না চান কোনো দিনই ভালো থাকতে পারবো না, হ্যাপি থাকতে পারবো না। তো আমরা ভগবানকে সেটা হিসাবেই মানি, অন্তত আমি তো মানি। তো কথাগুলো যেগুলো বলবেন না, একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করবেন। ভগবানকে নিয়ে বলছেন তো একটু তো দ্বিধাবোধ হয় যে না, ঠাকুরকে নিয়ে কেন এরকম ধরনের কথা বলবো। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভালো করে বুঝুন, তবেই তো কমেন্টটা করবেন। নাকি পুরো ভিডিওটা না দেখে ঝট করে একটা কোনো ক্লিপস দেখে নিলাম, দিয়ে একটা ফট করে কমেন্ট করে দিলাম? তো এইগুলো একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করবেন। আর কমেন্ট সবার কথা রিপ্লাই আমার কাছে অবশ্যই থাকে। আমি যখন একটা কোনো কথা বলছি তার পরিপ্রেক্ষিতে যদি আপনারা কোনো কমেন্ট করেন, তার রিপ্লাই আমার কাছে অবশ্যই থাকবে। হ্যাঁ, হয়তো পুজোতে কোনো কিছু যদি আপনাদের বলার থাকে, মতামত দেওয়ার থাকে, অবশ্যই বলবেন। আমি তো সব সময় বলি যে আপনাদের কিছু জানানোর থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে। আমি এটা সব সময় বলে আসি, এখনও বলছি যে আপনাদেরকে অনুরোধ করছি, যদি কোনো রকম কোনো পুজোর সম্বন্ধে কিছু আপনাদের আমাকে জানানোর থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন।
কিন্তু ঠাকুরকে নিয়ে এই কথাগুলো বললে মানে কি বলুন তো, নিজের অবাক হয়ে যায় যে সত্যি মানুষ পারেও, ঠাকুরকেও ছেড়ে কথা বলে না, তাহলে মানুষকে কি করে ছেড়ে কথা বলবে। তাহলে আমি যদি ডেলি ব্লগ শেয়ার করি তখন তো কত কমেন্ট আসবে, তার তো কোনো হিসাব নেই। এমনিতেই আমাকে এখন অনেকেই বলছেন দিদি ভাই যে আপনি এবার একটু ডেলি ব্লগ শেয়ার করুন, অনেকেই কমেন্ট করছেন এরকম করে আমাকে। তো সেটা দেখা যাক, পরে আস্তে আস্তে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এখন যেটা করছি সেটা নিয়েই এখন আগাই। আর বাকি এরপরে একজন আমাকে বলে একটা কমেন্ট করেছিলেন উনি, তো উনি বলেছেন যে ওনার নামটা ভিডিওতে নিতে, এর পরের ভিডিওতে আপনার নামটা ভালোভাবে আমি নিয়ে নেব। এই ভিডিওতে আর আপনার নামটা নিলাম না, এর পরের ভিডিওতে অবশ্যই আপনার নাম নেব। তো চলুন তাহলে গল্প করতে করতে আজকের পুজো আমার হয়ে গেল। তো এই ছিল আজকের পুজো, তো আর এই ছিল কিছু আলোচনা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।